হ্যাঁ, আমি সেই মোহাব্বতের কথা বলছি যেই মোহাব্বতে আল্লাহ রসুলকে বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। মা আমেনার ঘরে যখন রসুলে করিম দুনিয়ায় আসলেন, মা আমেনা আমার রসুলকে যখন গর্বের মধ্যে ধারণ করলেন, রেহেমের মধ্যে যখন মা আমেনা তশরিফ আনলেন, তখন খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমেনা একটা কথা তোমাকে বলতাম, অনেক দিন বলার চেষ্টা করেছি, লজ্জায় বলতে পারি নাই, আজকে তোমাকে একটু বলতে হয়। আমেনা রে, আমাদের কুরাইশদের মধ্যে, আমাদের আরবের মধ্যে একটা রীতি আর নিয়ম আছে, একটা প্রথা আছে, সামাজিক কিছু নিয়মাবলী আছে, তুমি কি সেগুলা জানো না? বলে, বাবা আমি তো কিছুই জানি না। বলে, আমেনা আমাদের সমাজের মধ্যে একটা রীতি হলো, যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ওই মহিলা কোনো কসমেটিক্স ব্যবহার করতে পারবে না। আমেনা আমি এতদিন লজ্জায় তোমাকে বলি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ কুরাইশদের মধ্যে কানাঘুষা চলছে, কুরাইশদের মধ্যে বলা বলি চলছে। এই আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মতওয়াল্লি, কিন্তু তার পুত্রবধূ আমাদের সমাজের নিয়মকে মানছে না। যখন কানাঘুষা চলছে, আমি আজকে তোমাকে বলতে বাধ্য হয়েছি। আমেনারে জানতে চায় তুমি শরীরে কেন সুগন্ধি ব্যবহার করো, তুমি শরীরের মধ্যে কেন সুগন্ধি লাগাও? আমেনা বলে, বাবা বেয়াদবি ধরবেন না, এর উপরে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। বলে, হ্যাঁ বলো। বাবা আপনি তো জানেন মানুষ সুগন্ধি ব্যবহার করে শরীরের মধ্যে, মানুষ সুগন্ধি ব্যবহার করে শরীরের মধ্যে, মানুষ সুগন্ধি দেয় কাপড়ের মধ্যে, মুখের ভেতরে তো কোনো আতর দেয় না, মুখের ভেতরে তো কোনো সুগন্ধি লাগাই না। বাবা বেয়াদবি না নিলে আপনার সামনে একটু করে আমি তুতুর কতরা ফেলি। তুতুর কতরা যখন ফেললেন, বাবা এবার একটু তুতুর থেকে একটু সুঘ্রাণ নিয়ে দেখেন, দেখবেন সেই তুতু থেকেও মেশকাম্বরের চাইতে আরো বেশি খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা কেমন করে সম্ভব এই অবস্থা? বলে, বাবা কেমন করে বুঝাইতাম, বুঝাইতে গেলে তো লম্বা কথা বলতে হয়। আপনার বেটার আমানত যেদিন থেকে আমার রেহেমের মধ্যে এসেছে, আমার শরীর থেকে আজীব এক খুশবু মেহেক বের হতে লাগলো। শুধু তাই না রে বাবা, যখন ঘরের ভিতরে আমি যাই, রাত যখন অন্ধকার হয়ে যায়, চারিদিক থেকে কে জানি আমাকে সালাম দিতে থাকে, আমার রেহেম থেকে এক আজীব নূর বের হয়, গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আমি যদি ঘর থেকে বের হয়, অন্যদিন ঘর থেকে বের হতাম, মাথার উপরে সূর্যের তাপ থাকতো, কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে চলে এসেছে, ওই দিন যখন ঘর থেকে বের হই, মাথার উপরে মেঘ এসে আমাকে ছায়া দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কেমন করে বুঝাই আপনারে? শুধু তাই না, আমি যখন ঘর থেকে বের হই, জংলার বাঘগুলা এসে দৌড়ে আমার কদমে চুমু খায়, আমাকে সালামি দেয়। ও বাবা কেমন করে আপনারে বুঝাই? আমি যখন কূপের কিনারায় যাই, প্রত্যেকটা দিন আমি কূপ থেকে রশি বেঁধে বালতি দিয়ে পানি তুলতে থাকি টেনে টেনে, কিন্তু যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে চলে এসেছে, ওই দিন থেকে আমি যখন কূপের কিনারায় যাই, কূপের ভেতর থেকে পানির কলকলানি বের হয়ে যায়, পানি কলকল করতে করতে উপরের দিকে উঠতে থাকে, উঠে কূপের কিনারা বরাবর চলে আসে। তখন আমাকে কেন জানি কে জানি আমার কানের মধ্যে এসে বলছে, ও আমেনা তুমি কেন কূপের কিনারে এসেছো? আমাদেরকে বলতা, আমরা তোমার ঘরের মধ্যে চলে যেতাম। আমার সেহেলিয়া গুলো আমাকে বলে, আমানা একটু দাঁড়াও, যেও না। কেন রে সেহেলিয়া, কেন রে বান্ধবী, আমি যাব না কেন, দাঁড়িয়ে থাকবো কেন? আমি তো পানি নিয়ে ফেলেছি, এখন তো চলে যাওয়া আমার সময়, আমি চলে যাই। বলে, না যাবেন না। কেন? যদি আপনি চলে যান তাহলে ওই পানি তো নিচের দিকে চলে যাবে, যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন ততক্ষণ পানি উপরে থাকে, আপনি চলে গেলে পানি নিচে চলে যায়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা আমি আপনারে কেমন করে বুঝাইতাম? এমন একজন নবী, এমন একজন পুত্র, এমন একজন সন্তান আমার গর্ভের মধ্যে এসেছে, আমার শরীরের মধ্যে পরিবর্তন আর পরিবর্তন হতে লাগলো।